হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবশ্যই আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি নাস্তা বানিয়ে আজকে একটা বিকালের নাস্তা বানাবি। এখন অতি সহজে যদি আপনাদের ঘরে কোনো মেহমান চলে আসে তাহলে আপনারা তাড়াতাড়ি এই নাস্তাটা আপ্যায়ন করতে পারবেন। তাহলে দেখে নিন আমি এখানে কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো কুচি, তারপরে একটু হলুদ, মরিচ, মশলা দিয়ে ভালো করে ডিমটা একটু ফ্রাই করে নিলাম। আপনারা ডিমটা 2 ভাগ 3 ভাগ এমনকি 4 ভাগ আপনাদের পছন্দ মতো করতে পারবেন। আর এদিকে আমি ময়দাতে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এখানে একটু ব্যাটার তৈরি করে ফেললাম। দেখতে পাচ্ছেন একটু ব্যাটার তৈরি করে ফেললাম। এই ব্যাটারটা তৈরি হওয়ার পরে আমি এখানের মধ্যে তেল দিয়ে দিই। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একদম হাই হিটে গরম করবে না, লো হিটে একটু আমি দেখতেছি আমার হাতে দেখতেছি একটু ভাব আসছে। ঠিক সেই মুহূর্তে আমি নাস্তাটা ওখানে দিয়ে দিব। এই তো আমি এই নাস্তাটা এখানে ময়দার খামিরের মধ্যে এইভাবে করে দিয়ে দিব। এভাবে করে আমি এখানে তেলে দিয়ে দিব। আমি এখানে তারপরে উল্টিয়ে দেব, এইভাবে করে উল্টাইয়ে দেব। যখন উল্টানো হয়ে যাবে তখন আমি নাস্তাটা নামাবো না, ঠিক এখানের উপর আমি এভাবে করে একটু একটু করে নিয়ে নিয়ে সোজা করে করে দিয়ে দিব। কারণ আমি এখান থেকে একবার নামাবো, একবার দিব, উল্টা পাল্টায় এইভাবে না দিয়ে আমি সহজে এভাবে সবসময় বানিয়ে ফেলি। এখন আমি ওই পিঠে একটু হালকা হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে দিব। ঠিক এই পর্যায়ে আপনারা একটু একটু করে হালকা হালকা করে চাপ দিয়ে কাটে কাটে দিবেন, তাহলে কিন্তু ভিতরে একটু কিপসি থাকবে। আমি আবারও এখন তারপরের পিঠে এগুলো দিয়ে দিচ্ছি অপর পাটে। আপনারা এভাবে করে বারবার দিতে থাকবেন, উল্টায় পাল্টায় দেওয়ার পরে একদম এটা চার থেকে 5 বার করে দিবেন। আবার উল্টাবেন, আবার দিবেন, এভাবে করে 4-5 বার দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখন নাস্তাটা বানিয়ে নিয়েছি, 2 পার্ট করে বানিয়েছি। এটা দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ আমি মোটা করেছি, 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি পর্যন্ত। ঠিক আপনারা ঠিক এভাবে করে বানিয়ে নেবেন আপনাদের পছন্দের মতো। এখন এটাকে আমি আপনাদেরকে কেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি বানিয়েছি। এখন আমি একটা নাস্তা কেটে দেখাচ্ছি কিভাবে। এই তো এইভাবে করে করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কাটতেছি এবং ছোট ছোট পিসও করতে পারবেন। এইভাবে করে আমি কেটে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন এখন আমি ডেকোরেশন করে নিলাম, অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কি সুন্দর লাগতেছে। ঝটপট আপনাদের বাসায় যখন মেহমান চলে আসবে আপনারা মেহমানদারকে এভাবে করে নাস্তা দিয়ে দিতে পারবেন। আর আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আমি এখানে টমেটো সস নিলাম। আমি কিন্তু সস দিয়ে পরিবেশন করব, সস দিয়ে খাবো। এই তো দেখতে পাচ্ছেন সস। নাস্তাটা কেমন হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন। আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং ঝাল ঝাল। এই তো টস দিলে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্টি হয়েছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, বেশি বেশি করে
লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবশ্যই আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি নাস্তা বানিয়ে আজকে একটা বিকালের নাস্তা বানাবি এবং অতি সহজে যদি আপনাদের ঘরে কোনো মেহমান চলে আসে তাহলে আপনারা তাড়াতাড়ি এই নাস্তাটা আপ্যায়ন করতে পারবেন। তাহলে দেখে নিন, আমি এখানে কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো কুচি, তারপরে একটু হলুদ, মরিচ মশলা দিয়ে ভালো করে ডিমটা একটু ফ্রাই করে নিলাম। আপনারা ডিমটা 2 ভাগ 3 ভাগ এমনকি 4 ভাগ আপনাদের পছন্দ মতো করতে পারবেন। আর এদিকে আমি ময়দাতে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এখানে একটু ব্যাটার তৈরি করে ফেললাম। দেখতে পাচ্ছেন একটু ব্যাটার তৈরি করে ফেললাম। এই ব্যাটারটা তৈরি হওয়ার পরে আমি এখানের মধ্যে তেল দিয়ে দিই। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একদম মানে হাই হিটে গরম করবে না, লো হিটে একটু মানে আমি দেখতেছি আমার হাতে দেখতেছি একটু ভাব আসছে। ঠিক সেই মুহূর্তে আমি নাস্তাটা ওখানে দিয়ে দিব। এই তো আমি এই নাস্তাটা এখানে ময়দার খামিরের মধ্যে এইভাবে করে দিয়ে দিব। এভাবে করে আমি এখানে তেলে দিয়ে দিব। আমি এখানে তারপরে উল্টিয়ে দেব, এইভাবে করে উল্টাইয়ে দেব। যখন উল্টানো হয়ে যাবে তখন আমি নাস্তাটা নামাবো না, ঠিক এখানের উপর আমি এভাবে করে একটু একটু করে নিয়ে নিয়ে সোজা করে করে দিয়ে দিব। কারণ আমি এখান থেকে একবার নামাবো, একবার দিব, উল্টা পাল্টায় এইভাবে না দিয়ে আমি সহজে এভাবে সবসময় বানিয়ে ফেলি। এখন আমি ওই পিঠে একটু হালকা হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে দিব। ঠিক এই পর্যায়ে আপনারা একটু একটু করে হালকা হালকা করে চাপ দিয়ে কাটে কাটে দেবেন, তাহলে কিন্তু ভিতরে একটু ক্রিপসি থাকবে। আমি আবারও এখন তারপরের পিঠে এগুলো দিয়ে দিচ্ছি অপর পাঠে। আপনারা এভাবে করে বারবার দিতে থাকবেন, উল্টায় পাল্টায় দেওয়ার পরে একদম মানে এটা মানে 4 থেকে 5 বার করে দিবেন। আবার উল্টাবেন, আবার দিবেন, এভাবে করে 4-5 বার দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখন নাস্তাটা বানিয়ে নিয়েছি, 2 পার্ট করে বানিয়েছি। এটা দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ আমি মোটা করেছি, 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি পর্যন্ত। ঠিক আপনারা ঠিক এভাবে করে বানিয়ে নেবেন আপনাদের পছন্দের মতো। এখন এটাকে আমি আপনাদেরকে কেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি বানিয়েছি। এখন আমি একটা নাস্তা কেটে দেখাচ্ছি কিভাবে। এই তো এইভাবে করে করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কাটতেছি এবং ছোট ছোট পিসও করতে পারবেন। এইভাবে করে আমি কেটে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন এখন আমি ডেকোরেশন করে নিলাম, অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কি সুন্দর লাগতেছে। ঝটপট আপনাদের বাসায় যখন মেহমান চলে আসবে আপনারা মেহমানদারকে এভাবে করে নাস্তা দিয়ে দিতে পারবেন। আর আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আমি এখানে টমেটো সস নিলাম, আমি কিন্তু সস দিয়ে পরিবেশন করব, সস দিয়ে খাবো। এই তো দেখতে পাচ্ছেন সস। নাস্তাটা কেমন হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন। আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং ঝাল ঝাল। এই তো টস দিলে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্টি হয়েছে।